দর্শক আজকে বাসা থেকে বের হয়েছে আম পাড়ার উদ্দেশ্যে। মা বলছে যে দুইটি গাছের আম নাকি নেমেছে, দুইটি গাছের আম পাড়তে হবে। তো বৃষ্টি অপেক্ষা করে তারপর বাসা থেকে বাইকটা বের হলাম, বাসায় গিয়ে আম পাড়ার জন্য প্রস্তুত হলাম। তো সেই সময় বৃষ্টি হলো, শুক্রবারের নামাজের পর আম পাড়ার সিদ্ধান্ত নিলাম। আসলে আমার বাগানে 20 থেকে 22টি গাছ রয়েছে, কিন্তু সব গাছের আম তো একবারে পাড়া সম্ভব না। দুটা দুটা করে আম, দুটা বা তিনটা যেগুলো গাছের আম নেমেছে সেগুলো পাড়ছি। মা বললো যে হাড়ি ভাঙ্গা এবং ম্যাঙ্গো বানানো এটা আম দুই একটা নাকি পাকছে। তো পাকা সাপেক্ষে আম পাড়ার সিদ্ধান্ত নেই, হাড়ি ভাঙ্গা আম পাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হাড়ি ভাঙ্গা আম কিন্তু অনেক সুস্বাদু এবং ভালো। তো ঈদের আগে দুইটি গাছের আম আমি পাড়ছি, তো সেই দুইটি গাছের আম অনেক ভালো ছিল। তো এখন সিদ্ধান্ত নিয়েছি এই দুইটি গাছের আম পারবো। আসলে আম পাড়ার পর কিন্তু আমাদের একটা পরিবারের রীতি আছে, আমাদের সবাইকে ভাগ করে দিতে হয়। সাধারণত আমাদের বাবারা 5 ভাই, তাদের সবাইকে ভাগ করে দিতে হবে। তো আম পাড়া শেষ হলে সেই কাজ করব। তো যেহেতু আসলে গাছে ছোটোবেলায় গাছে উঠতাম, এখন আর সেভাবে গাছে ওঠা হয় না। তো তারপরে আম পাড়ার যে নেশা সেটা কিন্তু এখনও যায়নি। আমি শিক্ষকতার পাশাপাশি এই বাগান পরিচর্যা করা, এগুলো আমি সাধারণত করে থাকি। আমার খুব ভালো লাগে বাগান পরিচর্যা করতে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই ভিডিওটি দেখলে। প্রকৃতির সাথে মিশতে সবারই ভালো লাগে। তো প্রিয় দর্শক, আমরা আম পাড়ার পাশাপাশি এই যে হাড়িভাঙ্গা আমের একটু ইতিহাস আপনাদের জানাবো। এই হাড়িভাঙ্গা আম আসলে কিভাবে এই নামটি হলো। হাড়িভাঙ্গা আম বাংলাদেশের একটি বিখ্যাত এবং সুস্বাদু আম। বিশ্ববিখ্যাত এই হাড়িভাঙ্গা আমের উৎপত্তি কিন্তু রংপুর জেলার মিঠাপুকুরি উপজেলার খোড়াগাছ ইউনিয়ন থেকে। এই নামকরণের ইতিহাস যদি জানা যায়, আমটির ইতিহাসে গোড়াপত্তন করেছিলেন কিন্তু নফল উদ্দিন পাইকার নামের এক বৃক্ষ বিলাসী মানুষ। শুরুতে এর নাম ছিল মালদিয়া, সুন্দর একটা নাম। আম গাছটির নিচে তিনি মাটির হাঁড়ি দিয়ে ফিল্টার বানিয়ে পানি দিতেন। খুব মজার বিষয়, একদিন রাতে কে বা কারো ওই মাটির হাঁড়িটি ভেঙে ফেলে। এটা সাধারণত গ্রামের ছেলেপেলেরা সাধারণত এটা খুব ভালোই পারে। ওই গাছে বিপুল পরিমাণ আম ধরে, সেগুলো ছিল খুবই সুস্বাদু। সেগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে লোকজন তাকে জিজ্ঞাসা করে এই আমটি সম্পর্কে, জানতে চায় আমটির নাম কি। আসলে লোকজনের কিন্তু অনেক কৌতূহল, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমের অবশ্যই নাম জানতে চায়। কি নাম, নাম না জানলে তো আম সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় না। তো নফলউদ্দিন বলতে পারছিলেন না, তিনি তখন বলে দিলেন সোজা সাপটাভাবে। তিনি বললেন যে গাছের নিচে হাঁড়িটা মানুষ ভাঙছিল সেই গাছের আম এগুলো। আমি হাঁড়ি রেখেছিলাম ওই গাছে, সকালে দেখি বা কারাটা ভেঙে ফেলছে, তখন থেকে ওই গাছটির নাম হাড়িভাঙ্গা নামে পরিচিত পায়। বর্তমানে কিন্তু রংপুরের হাড়িভাঙ্গা আমের যে মাতৃগাছটি, এটা কিন্তু এখনও আছে। এর বয়স 63 বছর। কি মজার একটা বিষয়, দারুণ একটা বিষয়। তো দর্শক, হাড়িভাঙ্গা আম পাড়ার শেষ হলে আমরা ম্যাঙ্গো বানানা আম, যেটাকে বলা হয় ব্যানানা ম্যাঙ্গো, লম্বা লম্বা আম, সেটা আমরা পারবো। তো আমি আমার ছোটো ভাইকে গাছে এখন উঠাই দিব। তার নিচের দিকে আম পাড়া প্রায় শেষের দিকে, সে এখন গাছে উঠে আম পারবে। তো আমার ছোটো ভাই আবার গাছে উঠতে খুব বেশ পারদর্শী। দেখেন, এই বিশ্ববিখ্যাত স্বাদে গন্ধে অতুলনীয় বাংলাদেশের যে আসবিন হাড়িভাঙ্গা আম, এইটার গাছ কিন্তু খুবই আকর্ষণীয়। সাধারণত খুবই ছোট হয়, কিন্তু গাছটা বেশ ছাতার মতন হয়ে যায়, যেটাকে বলা হয় ডালগুলোকে হৃষ্টপুষ্ট হয়, বলিষ্ঠ হয়। আমি 3 থেকে 4 বছর আগে গাছটি লাগিয়েছিলাম। প্রথম বছরেই কিন্তু চারার ওপরের প্রথম বছরেই মুকুল আসছিল হাড়িভাঙ্গা আম। এই গাছের অন্যতম বৈশিষ্ট্য হলো গাছের যে ডালপালা, এটা ঊর্ধ্বমুখী বা আকাশচুম্বী হওয়ার চেয়ে পাশে বেশি বিস্তৃত হয়। এটা বেশি উঁচু হয় না, কিন্তু সাইডে খুব বিস্তৃত হয়। আমি বেশ কয়েকবার ডাল কেটে দিয়েছি নিচের দিকে উপরে তুলে দেওয়ার জন্য। যদি কেটে না দিতাম হয়তো মাটির পাশাপাশি থাকতো, এই জন্য আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার কারণে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে ছাতার মতন হয়েছে এবং গাছটা দেখতেও ভালো লাগছে। গাছের ডালপালা বেশ হৃষ্টপুষ্ট। আমের উপরিভাগের এই গঠন কিন্তু, এই আমটা হচ্ছে উপরিভাগ বেশ মোটা এবং চড়া, নিচের অংশ চিকন, খেতে সোটা মাংসালো, শ্বাস গোলাকার এবং লম্বা, শ্বাস অনেক ছোট। তবে আঁশ নেই বললেই চলে, আকারে তুলনায় ওজন বেশি। 4 থেকে 5টি আমই 1 কেজি হয়, বা কখনো কখনো 3 থেকে 4টি আমে 1 কেজি হয়। কারণ বগুড়ার মাটি আর রংপুর, এটা কিন্তু দুইটা একটু তফাৎ আছে। হয়তো বা রংপুরে এটা যেহেতু উৎপত্তি, রংপুর হয়তো বা আরও ভালো হয়। এর একটু ব্যাপক পুষ্টিগুণ রয়েছে কিন্তু আমের। এটা কিন্তু ফল হিসাবে খাওয়ার পাশাপাশি আম থেকে আমরা সাধারণত চাটনি বানায় দেখতে পাচ্ছেন। আমার ছোটো ভাই খুব সুন্দর করে গাছে উঠতে পারছে, সে গাছে উঠে এখন আম পারবে। এখন গাছে উঠে আম পাকলে আমের গুণাগুণ কিন্তু ঠিক থাকে।
তো সেই লিচু, আমার বাগানের লিচু আম সবই পারে। খুব সুন্দর একটা ছেলে, অসম্ভব ভদ্র একটা ছেলে। তো আম পাড়ছে, ভয়ও লাগছে যে অনেক উঁচুতে গিয়ে আম পাড়ছে, যেন পড়ে না যায়। বারবার তাকে তাগাদা দিচ্ছি যেন পড়ে না যাও। তার কারণ গাছে উঠে আম পাড়ার মজা, আমরা ছোটবেলায় গাছে উঠে আম পাড়তাম। আপনারা যারা আমার মতো গ্রামে হয়তো বা বড় হয়েছেন, আমি এসএসসি পর্যন্ত গ্রামে ছিলাম। ইন্টারের পর থেকে শহরে চলে আসছি বগুড়াতে। তারপর থেকে বগুড়া আজিজুল হক কলেজে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছি। তারপর এখানে এপিবিএন স্কুলে এখন শিক্ষক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি প্রকৃতির যে টান, প্রকৃতির যে ভালোবাসা, এটা আমাকে আসলে আকৃষ্ট করে। এই জন্য গ্রামে আমি প্রতি শুক্রবার সাধারণত সময় পেলে গ্রামে যাই। আমার বাবা মা বেঁচে আছে, তো তাদের সাথে একটু সময় দেই। এই আমটা দর্শক কিন্তু, এই আমটা পাড়ার পর আমরা ব্যানানা ম্যাঙ্গো আম পারবো। সেখানে কিন্তু কিছু আম ধরেছে, বেশি ধরে নাই। বানানা ম্যাঙ্গো আমটা আসলে কম ধরে গেছে। গত বছর আমি দেখেছি যে একটা বা দুইটা বা তিনটা আম আসছিল প্রথম বছরে। চারা রোপণের প্রথম বছরে আম ধরেছে, কিন্তু খুব কম। কিন্তু গাছটির বৈশিষ্ট্য হচ্ছে খুব নিচে থেকে আমটা ধরে, একেবারে নিচে, বাচ্চারা সে আম পাড়তে পারবে সেরকম একটা অবস্থা। ওই গাছটিও বেশি বড় হয় না, একটু কলমের গাছ এগুলো। শিবগঞ্জ বলে দেই, সাথী নার্সারি, শিবগঞ্জের সাথী নার্সারি থেকে আমগুলো আমি নিয়ে আসছিলাম। আর এই হাড়িভাঙ্গা আমটা আমার বাবা চারা নিয়ে আসছিল। এই 20 টাকার চারা, কিন্তু হাড়িভাঙ্গা এই আমটি বেশি না, অনলি 20 টাকার চারা। কিন্তু গাছটি দেখেন কত সুন্দর হয়েছে, আমগুলো কত ভালো হয়েছে। আসলে যদি আম চারা ভালো হয় তাহলে কিন্তু যে কোনো মাটিতে সাধারণত আম হয়। আমের গাছের কোনো মৃত্যু নেই। আমের গাছটা অসম্ভব একটা, যে কোনো মাটিতে আম সাধারণত হয়। তো সাধারণত এখন বর্তমানে নওগাঁ, রাজশাহী এগুলো আম বিখ্যাত। এই নওগাঁ, রাজশাহীর আমগুলো কিন্তু অনেক ভালো এবং সুস্বাদু। তো আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন বানানা ম্যাঙ্গো আম খুব সুন্দরভাবে ধরে আছে। তো এই আমটি মনে হয় পাকা। হ্যাঁ, এই আমটি পাকা। এই একটা আম দেখে ফাইন্ড আউট করা হলো যে না, এই গাছের আমও পাড়া সম্ভব। তখন যেহেতু গাছে পাকছে, এখন গাছটি, এখন আমটি তাহলে সবগুলো আমই পেকে যাবে, পারে রাখে দিলে পেকে যাবে। বেশি আম ধরে না, 20 থেকে 22টা আম ধরেছে এখানে। প্রতি বছরেই এই গাছে একটু আম কম ধরে, কারণ বানানা ম্যাঙ্গো আমটা একটু কমই ধরে। তো সাধারণত গাছের বয়স 3 থেকে 4 হলো, হয়তো আরও একটু গাছের বয়স বেশি হলে বা ডালপালা বড় হয়ে গেলে তখন হয়তো বা আরও আম ধরবে আশা করছি। তো দর্শক কিন্তু আপনারা দেখছেন, এবং আসলে প্রকৃতির সাথে থাকতে সবারই ভালো লাগে। আমারও খুব ভালো লাগছে আম পাড়তে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।